গভীর জঙ্গলে গাছের কোটরে সকালবেলা পুজো পান কাঁকসা বনকালী। গাছের কোটরে ঘট প্রতিষ্ঠা করে পুজো করা হয় দেবী কালিকার। মানুষের বিশ্বাসে বনকালী অতি জাগ্রত দেবী। আর পাঁচটা পুজোর থেকে একেবারে আলাদা এই পুজো দেখতে তাই আশেপাশের এলাকার মানুষ ভিড় জমান জঙ্গলে। মানুষের বিশ্বাসে বনকালী অতি জাগ্রত দেবী, তার আশীর্বাদে মনস্কামনা পূরণ হয় সকলের। এলাকার বাসিন্দাদের দাবি প্রায় 500 বছরের পুরনো এই পুজো। তবে শুধু কাঁকসা গোপালপুরের ভট্টাচার্য পরিবার এবং রাজকুসুম গ্রামের রায় পরিবারের যৌথ পুজো এটি। পুজো ঘিরে রয়েছে অনেক জনশ্রুতি। রায় পরিবারে এক প্রবীণ সদস্য বলেন, আগে এই গ্রাম ছিল খুবই প্রত্যন্ত, জঙ্গল ছিল আরও গভীর, নানা সাপদে পরিপূর্ণ। সেসব উপেক্ষা করেই গোপালপুরের ভট্টাচার্য পরিবারের সদস্য এবং তাদের পুরোহিত আসতেন জঙ্গলের ভিতরে গভীর রাতে বনকালীর পুজো করতে। মূর্তি স্থাপন করে পুজো হতো, সঙ্গে আসতো লেঠেল বাহিনী। লেঠেলদের পাহারা না বসিয়ে এই জঙ্গলে প্রবেশ করা সম্ভব ছিল না। জনশ্রুতি বলে, একবার কালী পুজোর রাতে ঝড় বৃষ্টিতে খুব ভোগান্তিতে পড়লেন ভট্টাচার্য পুরোহিত। অভিমান করে তিনি মা কালীকে বলে বসলেন, আমি আর এভাবে পুজো করতে আসতে পারবো না, অন্য কোনো ব্যবস্থা করো তুমি। সে রাতে দেবী স্বপ্নাদেশ দিলেন ভট্টাচার্য পরিবারের কোনো সদস্যকে। গোপালপুরে প্রতিষ্ঠিত হলো বড় কালীর মন্দির, ভট্টাচার্যদের পারিবারিক মন্দির। তারপর থেকে তারা কার্তিকী অমাবস্যার রাতে সেখানেই পুজো করেন। রাজকুসুম গ্রামের জঙ্গলে পুজো করতে শুরু করেন রায় পরিবারের সদস্যরা। তবে রাতে নয়, কালী পুজোর পরের দিন সকালে পুজো হয় এখানে। দেওয়া হয় ছাগ বলি। দুই পরিবারের নামে দুটি, আরও অনেকে ছাগল মানত করেন, তাদের নামেও বলি উৎসর্গ করা হয় দেবীকে। গভীর জঙ্গলের ভিতরেই ফুলমালা দিয়ে সাজানো হয় তোরণ। ভোর থেকেই ভক্ত সমাগম হয়। স্থানীয় মানুষ তো বটেই, বাইরে থেকেও বহু মানুষ পুজো দেখতে আসেন। পানাগড় থেকে মনোজ শ্রফের রিপোর্ট, সোজা কথা নিউজ। এবছর আমাদের পালি, আমরা এবছর পুজো করলাম। মানে আমাদের যে নঘর আছে, আমাদের রায় পরিবারের যে নঘর আছে, নঘরে প্রতি বছরই মানে একবার পালি পড়ে এক একজনার আর কি। এবছর আমাদের পড়েছে। হ্যাঁ, আমাদের এখানে আমাদের নিয়ম হয়, আমাদের আতপ যায় গোপালপুরে। হ্যাঁ, আগের দিন আতপ যায়, যেদিন কালী পুজো হয় সেদিন আমাদের আতপ যায়। আবার তারপরের দিন আমরা এখানে পুজো করি, ঘট পুজো করি এখানে। একইভাবে একই ডিসিশনে আমরা সবাই পুজো করি। বলি প্রথা আছে আপনাদের? হ্যাঁ, বলি প্রথা আছে। আর কি নিবেদন করা হয় মাকে? মাকে এই মন্ডা ফল, যার পঞ্চফল, তার আতপ, তারপরে যে যা যা লাগে আর কি একটা ঘট পুজোতে। বলছি, এত মানুষের সমাগম হচ্ছে, কারণ কিসের টানে আসে এখানে? মায়ের আসে, সে তো মায়ের কৃপা না, মাই জানে সব। মা খুব আমাদের শোনে। কি নাম আপনার? আমার নাম রূপালী রায়। মানে ছোট থেকে দেখেছেন? ছোট থেকে না, আমার বিয়ে হয়েছে রাজকুসুম। যখন থেকে তবে থেকেই দেখে এসছি। আজকে মানে মোটামুটি 33 বছর পুজো করছি।